শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার কথা ছিল সকালে। সে কারণে স্কুলের সামনে হাজির হয় অভিভাবক ও শিক্ষার্থীরা। তবে দুপুর গড়িয়ে গেলেও প্রতিবেদন প্রকাশ না হয় বাড়তে থাকে অসন্তোষ। অভিযুক্তের পক্ষ নেয় ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। 3 সদস্যের একটা তদন্ত কমিটি করেছিল, যে মেয়ে ভিকটিম তার বাবা ছিল, কিন্তু তাকে তারা ভয়ভীতি দেখিয়ে চুপ করে দিয়েছে। যে এই দুর্ঘটনাটা ঘটিয়েছে তাকে জাস্ট সাময়িক সাসপেন্ড করেছে। সাসপেন্ড কোনো সমস্যার সমাধান নয়। আমরা চাই সমস্যার আইনগত যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হোক। প্রথমে শিক্ষকদের পক্ষে সংবাদ সম্মেলনের কথা জানানো হলেও অভিভাবকদের বাধার মুখে দুপুরে সংবাদ সম্মেলন করেন প্রতিষ্ঠানটির ট্রাস্টি বোর্ডের সদস্য মতামিন। এ সময় অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। আমরা 9 তারিখে একটি অভিযোগ পেয়েছি যে একটি ক্লাস 1-এর বাচ্চাকে পিছনে ছুরি দিয়ে ভয়ভীতি দেখানো হয়েছে। বাচ্চাটি দৌড়ে চলে এসছে এবং ওখান থেকে কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। এটা হচ্ছে প্রাথমিক অভিযোগ পেয়েছি বাচ্চার মার কাছ থেকে। 9 তারিখে উনি বলেছেন ঘটনাটি ঘটেছে 5 তারিখ। আমরা তাৎক্ষণিকভাবে 3 সদস্য একটি কমিটি করেছি, যেখানে একজন সহকারী অধ্যাপক তাকে আমরা আহ্বায়ক করেছি এবং বাচ্চার পিতাকে সেই কমিটিতে আমরা যুক্ত করেছি। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তায় স্কুল ভবনে বেশ কিছু সিসি ক্যামেরা বসানো হয়েছে বলেও জানান তামিম। আমরা সারা স্কুলে সিসি ক্যামেরা স্থাপন করেছি। এরপরও বিক্ষোভ চলতে থাকলে মৌখিকভাবে অব্যাহতি দেওয়া হয় ভাইস প্রিন্সিপাল জিনাতুন্নেসাকে। পাশাপাশি দায়িত্বে অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে বিদ্যালয়ের 2 কর্মচারীকে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।